আচ্ছা, এই ভিডিওতে আমরা এই যে এই ইনপুটের জন্য করসপন্ডিং যে অ্যানোটেড পার্টস সেটা দেখব। এখানে দেখেই বুঝতে পারতেছেন যে এখানে আমার ইফ এলস স্টেটমেন্ট আছে এবং এই পার্টসটা একটু ছোট হবে তুলনামূলক আগের ভিডিওর থেকে। আগে ইচ্ছা করে একটা বড় ভিডিও দেখাইছি যাতে জিনিসটা বুঝতে পারেন। এখন হলো আমরা এইটাকে দেখব, এইটা কীভাবে জেনারেট করে। সো আমাদের গ্রামার এখানে দেওয়া আছে। সো এখানে দেখেন শুধুমাত্র একটাই স্টেটমেন্ট আছে, রাইট? ইফ এলস। সো গ্রামারটা কীভাবে হবে, পি থেকে আমরা আগে এসে যাব, এস থেকে আমরা ওই ইফ এলসে আসবো, রাইট? এস থেকে দেখেন একটা আছে ইফ, এখানে হলো শুধু ইফ, এটা যদি আমার এলস পোর্শন না থাকে, আর এটা হলো আমার ইফ এলস। তো আমার এখানে যদি ইফ এলস আছে তাহলে আমরা এই পোর্শনটাকেই নিব। ওখানকার তাহলে যেটা হলো ইফ প্যারেন্থেসিস বি। আচ্ছা, আমরা ওই যে যেটা বলছিলাম যে এখানে S1 B1 এইভাবে লিখবো, ঠিক আছে? তাহলে ইফ প্যারেন্থেসিস বি S2 এলস S3। তাহলে আমরা ইফ এলস পোর্শনটা আনতে পারছি, ইফ পোর্শনটা আর এলস পোর্শনটা আনতে পারছি। এখন বি পোর্শন থেকে আমার কাজ হলো এটাকে জেনারেট করা, রাইট? এখানে যেহেতু একটাই আছে, মানে এখানে তো আর প্রেসিডেন্সের কোনো কিছু চিন্তা করতে হবে না, কারণ একটাই বুলিয়ান আছে, যেখানে অ্যান্ড আছে, বুলিয়ান অপারেটর। সো এখান থেকে আমরা অ্যান্ডের পোর্শনটাকে নিব। তাহলে B2 অ্যান্ড B3, অ্যান্ড B2 থেকে আমার কাজ কি? B2 থেকে কাজ হলো এই পোর্শনটাকে আনা। তাহলে আমি এখন ডিরেক্টলি লিখে ফেলি। এখান থেকে ছিল আমাদের E1 রিলেটিভ অপারেটর, রিলেশনাল অপারেটর E2। দেন এই E1 থেকে আমরা যাব হচ্ছে আইডিতে, আর বি থেকে এখান থেকে আমরা যাব আইডিতে। তাহলে এখানকার আইডি এখানে ছিল এটা গ্রেটার দেন, এখানেও যাব আমরা আইডিতে। আচ্ছা, সিমিলারলি B3 পোর্শন থেকে আমরা কোথায় যাব? এই যে এই পোর্শনে যাব। তাহলে এখানে যেটা আসবে, আমরা E1 E2 ইউজ করছি, তাহলে এখানে লিখলাম E4, দেন রিলেটিভ অপারেটর, রিলেশনাল অপারেটর E4। দেন এখান থেকেও আসবে আমাদের আইডি, এইটা ছিল আমাদের নট ইকুয়াল, এখান থেকেও আমাদের আসবে আইডি। তাহলে একটু আইডিগুলো লিখে ফেলি আমাদের, এ বি, তাই না? তাহলে এই প্রথম আইডিও ছিল আমাদের এ, এটা ছিল আমাদের বি, এটা আবার এ, এটা আবার বি। তাহলে এই পোর্শনটা আমাদের অলরেডি জেনারেট হয়ে গেছে। এখন আমাদের S2 থেকে x=0 আনতে হবে, আর S3 থেকে x=0 100 আনতে হবে। তাহলে এটার জন্য আমাদের যে সেকেন্ড ওই পাশের যে একটা রুল ছিল, এই যে এইটাকে নিতে হবে। তাহলে এখান থেকে আমরা নিব হচ্ছে আইডি ইকুয়াল টু, আমরা অলরেডি E4 পর্যন্ত ইউজ করছি, রাইট? তাহলে এখানে লিখবো E5 সেমিকোলন। ঠিক আছে, আইডি ইকুয়াল টু E5 সেমিকোলন। আর এখান থেকেও আমরা সেম জিনিসই নিব, আইডি ইকুয়াল টু E6 সেমিকোলন। তো এখানকার আইডি মানে কি? এখানকার আইডি মানে হতো এক্স, এখানকার আইডি মানে আমাদের ছিল এক্স। এখন E5 মানে কি? E5 থেকে আমাদের ডিরেক্টলি এই নামে যাওয়া যায়। E5 থেকে আমাদের এই যে থেকে ডিরেক্টলি নামে যাওয়া যায়, সেজন্য আমরা ডিরেক্টলি নামে চলে যাব। তাহলে এই নামের মানে হচ্ছে যে আমাদের 0, আর এইখানকার নাম মানে হচ্ছে আমাদের 100, অর্থাৎ এলস পোর্শনের যে আমার নামটা আসতেছে সেটা হচ্ছে আমার 100। তো যাই হোক, এখন আমাদের এইটাকে এখন ট্রাভার্স করে ওই অ্যাট্রিবিউটগুলোকে ক্যালকুলেট করতে হবে। তো সবার আগে পি থেকে S1-এ আসলো। তাহলে পি থেকে যখন এসে আসে তখন দেখি এস ডট সামথিং কোনো কিছু লেখা আছে, রাইট? এই যে নিউ লেভেল। তাহলে আমরা বুঝতে হবে যে এখানে নেক্সটে নিউ লেভেলটা আসবে। তাহলে এস ডট নেক্সট, এখানে L1 নিউ লেভেল। তাহলে আমি আপাতত L1 লিখলাম এখানে, জাস্ট ট্র্যাক রাখার জন্য আমি আপাতত L1 পর্যন্ত ইউজ করছি। এরপরে দেখেন S1 থেকে আমার যে এই লাইনটাতে আসবে, রাইট? ইফের পুরো পোর্শনে আসবে। সো আমি যেটা করব, যে এইখান থেকে যখন যে এখানে আসবে যতগুলা চাইল্ড আছে সবগুলা চাইল্ডের ইনহেরিটেড অ্যাট্রিবিউটগুলো আমি ক্যালকুলেট করব, একবারে লিখে ফেলবো। তাহলে পরবর্তীতে ঘুরে আসার সময় আমাকে বারবার চেক করতে হবে না। তাহলে দেখেন এস থেকে এই যে এই রুলটা নিচ্ছি, তাহলে এস থেকে আমাদের বি, S1, S2 এই যে চাইল্ডগুলো আছে এগুলার আমরা অ্যাট্রিবিউটগুলো দেখি, একবারে ক্যালকুলেট করি। তাহলে যখন এস থেকে বিতে যাবে, মানে এই যে বির কাছে যাবে, দেখি বি ডট সামথিং আছে কিনা। এই দেখেন বি ডট সামথিং আছে। তাহলে বি ডট ট্রুতে নিউ লেভেল, বি ডট ফলসেও নিউ লেভেল, রাইট? আর কি কোথাও বি ডট সামথিং আছে? আর কোথাও নাই। তাহলে ট্রু আর ফলসে নিউ লেভেল আসবে। এখানকার ট্রুতে নিউ লেভেল, তাহলে আমি এখানে ধরলাম L2, রাইট? অলরেডি L1 ইউজ করছি, তাহলে এখন আমাকে L2 পর্যন্ত আছে।
আর বি ডট ফলসেও নিউ লেভেল, তাহলে এখানে কত হবে L3 হবে। তাহলে আমি এটা কেটে L3 লিখি, তাহলে আমি আপাতত L3 পর্যন্ত ইউজ করছি। ঠিক আছে, এরপর নর্মালি আমার কি বিকে পাস করার কথা, বাট আমি ওটা না করে আমি আগে ইনহেরিটেডগুলো লিখে রাখি চাইল্ডের জন্য। তাহলে বি এর ইনহেরিটেড লিখলাম, এরপর S1 এর ইনহেরিটেডগুলো লিখি। S1 তাহলে S1 ডট সামথিং আছে কিনা দেখেন, এই যে S1 ডট সামথিং ইকুয়াল টু কে, ইকুয়াল টু S2 ডট নেক্সট। এখন কথা হচ্ছে S2 তো আমি এখনও জানি না, S2 তো নেক্সট অ্যাট্রিবিউট আমি এখন ক্যালকুলেট করিনি, রাইট? S2 মানে হচ্ছে আমাদের এখানকার S3 নেক্সট তো এখনও জানি না, বাট আমরা কোনটা জানি, আমরা প্যারেন্টের নেক্সটটা জানি। তার মানে S1 ডট নেক্সট মানে হচ্ছে বেসিক্যালি S ডট নেক্সট, এসটা ছিল আমার প্যারেন্ট। তাহলে আমার এইটার যে নেক্সট সেটা বেসিক্যালি কি প্যারেন্টের যেটা নেক্সট, প্যারেন্টের নেক্সট কি L1 ছিল, তাহলে এটার নেক্সটেও কে বসবে, L1ই বসবে। ঠিক আছে, আর দেখি আর কি কোথাও S1 ডট নেক্সট টাইপে কিছু আছে, আর কোথাও নাই। আর S2টাও একবারই ক্যালকুলেট করি, এটা তো বোঝাই যাচ্ছে S2 ডট নেক্সট ইকুয়াল টু S ডট নেক্সট, তাহলে S2রও ইয়াটা হবে প্যারেন্ট থেকে আসবে, তাহলে প্যারেন্টের যেটা নেক্সট সেটাও যাবে আমাদের এইখানকার। তাহলে সেকেন্ড চাইল্ডের যেটা এখানকার যেটা নেক্সট সেটাও আমার কত হবে, সেটাও আমার L1ই হবে, সেই জিনিসটাও আমার L1ই হবে। ঠিক আছে, তাহলে দেখেন আমি একবারে আমার যে চাইল্ডগুলো ছিল ওগুলার আমি ইনহেরিটেড অ্যাট্রিবিউটগুলো ক্যালকুলেট করে ফেলছি। এখন হলো আমি ওই নর্মাল যেভাবে ট্রাভার্স করি সেই ট্রাভার্সগুলো করি। তাহলে দেখেন ইফের পর এটাকে পড়লো, এরপর B1 কাছে গেল, যাওয়ার সময় এগুলো ক্যালকুলেট হয়েছে, দেন B1 থেকে B2 কাছে গেল, এগেইন B1 থেকে B2 কাছে যখন যাবে, অর্থাৎ এই যে এই লাইনে আসবে, তখন কোনো কিছু ইনহেরিটেড অ্যাট্রিবিউট ক্যালকুলেট হয় কিনা দেখি। অ্যান্ডেডটাকে নিছি, তাহলে যে এইটাকে নিছি, দেখেন এই B1-এ যখন আসে তাহলে B1 ডট সামথিং, এই যে এগুলা লেখা আছে, তাহলে আমাকে এটা ক্যালকুলেট করতে হবে, এবং সাথে সাথে আমি B2টাকেও আমি একবারে লিখে ফেলবো। তাহলে B1 ডট ট্রুতে নিউ লেভেল, তাহলে এই প্রথম চাইল্ডের ট্রুতে নিউ লেভেল, তাহলে আমি কারেন্টলি লেভেল ইউজ করছি হচ্ছে L3 পর্যন্ত, তাহলে আমি এখানে L4 লেভেলটাকে নিব। তাহলে আমি এখানে L4 লেভেলটাকে নিলাম। এরপরে B1 ফলস, অর্থাৎ প্রথম চাইল্ডের ফলসে B ডট ফলস, তাহলে প্রথম চাইল্ড হয়েছিল B2, তাহলে এইটার ফলসে হইলো আমার প্যারেন্টের যেটা ফলস, তাই না, B ডট ফলস, সেটা হলো L3। তাহলে দেখেন B1 নিয়ে কাজ করা হয়ে গেছে, আমি B2রও ইনহেরিটেডগুলো একবারে লিখে ফেলি, তাহলে B2 ডট ট্রু, B ডট ট্রু, B2 ডট ফলস, B ডট ফলস। তাহলে সেকেন্ড চাইল্ডের যেটা ট্রু সেটা হচ্ছে প্যারেন্টের যেটা ট্রু, প্যারেন্টের ট্রু ছিল হচ্ছে L2। সেকেন্ড চাইল্ডের যেটা ফলস সেটা হচ্ছে প্যারেন্টের যেটা ফলস, প্যারেন্টের ফলস কত, L3। দেন হলো নর্মাল যেভাবে ট্রাভার্স করতাম সেটা করি। দেখেন B1-এর পর ট্রাভার্স করতে হলো B2-কে, তাহলে ট্রাভার্স করার টাইমে আমি এটা ক্যালকুলেট করছি। এরপরে আমার এখান থেকে এইখানে আসবে, E1-এ আসবে, তো এইখানে তো যাওয়ার সময় কোনো কিছু করতে হয় না। দেন E1 থেকে আইডির কাছে আসবে, দেন আইডি থেকে E1-এ রিডিউস হবে। তাহলে যখন রিডিউস হবে, আপনাদের হয়তো মনে আছে সেটা, যে আমরা অ্যাড্রেসটাকে রাখি, অ্যাড্রেসটা আসবে ওই আইডি ডট লেক্সিম, আর কোড অ্যাট্রিবিউট হিসেবে আমার নাল থাকে, তাই না? কোড অ্যাট্রিবিউট হিসেবে যখন আইডি থেকে ইতে রিডিউস হয় তখন কোড আকারে নাল থাকে, তো নালটাকে তো আমরা দেখাই না, সো আমরা কিছু করতেছি না। আচ্ছা, এরপরে এখান থেকে রিলেশন অপারেটর আসলো, এখান থেকে এখানে গেল, E2-তে গেল, এখান থেকে আইডিতে আসলো, দেন আইডি থেকে আবার E2-তে রিডিউস হলো, তাহলে ওই যে আবার সেম জিনিস, তো এখানকার অ্যাড্রেসে কে আসবে, B আসবে, আর কোড আকারে কে থাকবে, নাল স্ট্রিং। আচ্ছা, দেন এই পুরো জিনিসটা রিডিউস হবে হলো B-তে, তাহলে পুরো জিনিসটা যখন B-তে রিডিউস হবে তখন আমার এই যে এইটা ইউজ হবে। তাহলে এখানে দেখি কী কী হচ্ছে, বি ডট কোড মানে কি, E1 প্রথম চাইল্ডের কোড, সেকেন্ড চাইল্ডের কোড কনক্যাটিনেট হবে, দেন এইটা কনক্যাটিনেট হবে, দেন এইটা কনক্যাটিনেট হবে। আচ্ছা, এখানে যদি একটু খেয়াল করেন, প্রথম চাইল্ডের কোড পোর্শনে ফাঁকা, সেকেন্ড চাইল্ডের কোড পোর্শনেও কিন্তু ফাঁকা, তাহলে ফাঁকার সাথে ফাঁকা কনক্যাটিনেট করলে ফাঁকাই থাকে। এখন আমাকে জাস্ট এই দুইটা লাইন লিখতে হবে, তাহলে ইফ প্রথম চাইল্ডের অ্যাড্রেস, দেন রিলেশনাল অপারেটর সেকেন্ড চাইল্ডের অ্যাড্রেস, গো টু এইটা, না হলে গো টু এইটা। একটু দেখি, প্রথম চাইল্ডের অ্যাড্রেস হলো A আর সেকেন্ড চাইল্ডের অ্যাড্রেস হলো B, তাহলে আমরা এখন ডিরেক্টলি এখানে লিখবো, ওই ফাঁকাগুলোকে বাদ দিয়ে আমরা লিখতেছি ইফ A, এখানে অপারেটরটা কী ছিল, রিলেশনাল অপারেটর গ্রেটার দেন, ইফ A গ্রেটার দেন B, গো টু, ওখানে লেখা ছিল B ডট ট্রু, অর্থাৎ প্যারেন্টের যেটা ট্রু অ্যাট্রিবিউট, প্যারেন্টের ট্রু হিসেবে কে ছিল, L4, তাহলে আমরা এখানে লিখবো L4। আর সেটা না হলে প্যারেন্টের যেটা ফলস, প্যারেন্টের ফলস ছিল L3, তাহলে সেটা লিখলাম। ঠিক আছে, তাহলে এইটুকু হইলো। এখন আমাদের এখান থেকে কোথায় যাবে, অ্যান্ডে যাবে, অ্যান্ড থেকে B3-তে যাবে। তাই দেখেন অলরেডি আমাদের কিন্তু সেটা ক্যালকুলেট করে রাখছি, নাইলে আমাকে বারবার চেক করা লাগতো এই অ্যান্ড থেকে B3-তে যাওয়ার সময় কোনো ক্যালকুলেশন হয় কিনা। তো অলরেডি যেহেতু আমি করে রাখছি, আমাকে আর কিছু করতে হবে না। B3 থেকে পর E3 কাছে আসবো, আইডির কাছে যাব, দেন আবার রিডিউস হবো। তাই রিডিউস হওয়ার সময় আমার কাজ কি,
রিডিউস হওয়ার সময় আমার কাজ হচ্ছে জাস্ট ওই অ্যাড্রেসগুলোকে ইয়া করা। তাহলে অ্যাড্রেস ইকুয়াল টু এ, আর কোড পোর্শনে থাকবে ফাঁকা, তাই না? তাহলে কিছু করতে হবে না, এখানকারও অ্যাড্রেস হিসেবে থাকবে হচ্ছে আমাদের বি, আর এটারও কোড পোর্শন হিসেবে থাকবে ফাঁকা। এরপরে এই পুরো জিনিসটা রিডিউস হবে হলো আমার বিতে। তাহলে যখন এই পুরো জিনিসটা বিতে রিডিউস হবে তখন কী করতে হবে, তখন হচ্ছে যে এই প্রথম চাইল্ডের কোড পোর্শনের সাথে কনক্রিয়েট করতে হবে সেকেন্ড চাইল্ডের কোড পোর্শন, এরপরে আমাকে এই দুটো লাইন কনক্রিয়েট করতে হবে আগেকার মতো। তাহলে এটার প্রথম চাইল্ডে নাল ফাঁকা স্ট্রিং, পরের চাইল্ডেও কোড পোর্শনে ফাঁকা, তাহলে ওখান থেকে কিছু আসতেছে না। দেন আমাকে তাহলে কি ইফের পোর্শনটা, আচ্ছা তার আগে একটা কথা এটা ভুলে গেছি যেটা লিখতে, এই যে এইটা কার কোড ছিল এটা কিন্তু লিখতে হবে, তাই না? এটা ছিল আমাদের B2 যে কোডটা, তাহলে এখানে একটু মেনশন করতে হবে B2, এটা হলো আমার B2 কোড, ঠিক আছে? আচ্ছা, তো আগেকার ইয়েতে আসি, তাহলে B3 কোডে কী হবে, এইটার কোড কনক্রিয়েট এটার কোড, তাহলে দুইটা ফাঁকাকে কনক্রিয়েট করলে ফাঁকাই পাওয়া যায়, সো ওখানে কিছু করতে হবে না। এরপর আমাকে কী করতে হবে, এরপর আমাকে যে এইটা আর এইটা করতে হবে। তাহলে এখানে ইফ এইটা লেখে তাহলে গো টু ওইটা, না হলে গো টু এইটা। তাহলে ইফ আমাদের ইফের পোর্শনটা আসুক, একটু ফাঁকা দিয়ে লিখতেছি, ইফ প্রথম চাইল্ডের অ্যাড্রেস অর্থাৎ এ ডাজ নট ইকুয়াল টু সেকেন্ড চাইল্ডের অ্যাড্রেস, সেটা ছিল বি, তাহলে গো টু কী ছিল বি ডট ট্রু, তাহলে এখানকার বি কে, এখানকার বি ছিল B3, তাহলে B3 ডট ট্রু হিসেবে কে ছিল L2, আর না হলে বি ডট ফলস সেটা কত L3, না হলে সেটা হবে আমাদের L3। তাহলে এই যে কোডটা এটা কার কোড, এই কোডটা আমার জেনারেট হচ্ছে বেসিক্যালি B3 কোড, তাহলে এখানে আমরা লিখলাম B3, ঠিক আছে? তাহলে আমাদের ওই প্রশ্নগুলো করতে বসে প্রথমগুলো তো ফাঁকাই ছিল, কিছু করতে হয়নি, জাস্ট এই দুটো লাইন আমরা লিখছি। এরপরে কি হবে, এরপর এখান থেকে আমার এই B1 এ আসবে, তার মানে কি পুরার জিনিসটা রিডিউস হবে, এই অ্যানটা রিডিউস হয়ে এই বিতে আসবে, তাহলে আমাদের যেটা করতে হবে এই যে এইটা রিডিউস হয়ে বিতে আসবে। সো এই লাইনটা এখন আমাকে লিখতে হবে। তাহলে দেখেন এখানে কি প্রথম চাইল্ডের কোড, এরপর লেভেল প্রথম চাইল্ডের ট্রু লেভেলটা, দেন B2 যে কোড সেটা। তাহলে এক এক করে আসি, প্রথম চাইল্ডের কোড মানে B2 কোড হলো আমার কাছে যেখানে লেখা আছে। এরপর কনক্রিয়েট করতে হবে কি প্রথম চাইল্ডের যেটা ট্রু লেভেল, প্রথম চাইল্ডের ট্রু লেভেল হচ্ছে L4, তাহলে B2 কোডের পরপর সেটাকে কনক্যাটিনেট করতে হবে, তাহলে এখানে আমরা লিখলাম L4। তারপরে কি করতে হবে, তারপর সেকেন্ড চাইল্ডের যে কোড, সেকেন্ড চাইল্ড ছিল B3 কোড, সেটা হচ্ছে আমার এখানে লেখাই আছে। তাহলে এই যে পুরো জিনিসটা মিলে এখন এটা কার কোড হইলো, পুরো জিনিসটা মিলে হলো আমার B1 এর যে কোড সেটা, ঠিক আছে? আচ্ছা, এরপরে সে প্যারেনথেসিসকে ভিজিট করবে, দেন আবার S2 এর কাছে যাবে, S2 থেকে আমার আইডির কাছে নামবে। দেখেন এগেইন এই প্যারেনথেসিস থেকে S2 যাওয়ার সময় আমার যে ইনহেরিটেড অ্যাট্রিবিউটটা ক্যালকুলেট করা দরকার ছিল এটা কিন্তু অলরেডি করে ফেলছি, রাইট? যখন B1 এগুলো করছিলাম তখন একবারে চাইল্ড এগুলো করছি, এটাই হলো সুবিধা যে বারবার আমাকে দেখা লাগতেছে না। তাহলে S2 ইনহেরিটেডটা অলরেডি ক্যালকুলেটেড আছে, এখন আমরা এখান থেকে নিচে নামলাম, আইডির কাছে নামলাম, দেন আইডি থেকে ইকুয়ালের কাছে গেলাম, ইকুয়াল থেকে E5 এর কাছে গেলাম, E5 থেকে নামের কাছে আসলাম, দেন নাম থেকে আবার E5 এ রিডিউস হলাম। তাহলে যখন রিডিউস হবো এখানে কি কি হয় মনে যদি থাকে, এখানকার নতুন একটা টেম্পোরারি ভেরিয়েবল আসে নামের জন্য, তাহলে এখানে আমি অলরেডি T1 ইউজ মাত্র করলাম, সেজন্য আমি এখানে T1 রাখলাম, ঠিক আছে? আর এখানে একটা কোড পোর্শন জেনারেট হয়, যেমন আপনাদের যদি মনে থাকে যে লাস্টে একটা টেম্পোরারি ভেরিয়েবল আসে অ্যাড্রেস আকারে আর কোড আকারে, এই লাইনটা লিখতে হয় যে ওটার অ্যাড্রেস ইকুয়াল টু নাম ডট লেক্সভ্যাল, এটার অ্যাড্রেস হলো T1, তাহলে এখানে আমরা কি লিখবো T1 ইকুয়াল টু 0, একটু ফাঁকা দিয়ে আমরা লিখতেছি T1 ইকুয়াল টু 0। আচ্ছা, এরপরে কি হবে, এরপর E5 থেকে সেমিক্লোনের কাছে যাবে, সেমিক্লোন থেকে আবার S2 এর কাছে যাবে, তার মানে কি, তার মানে হচ্ছে এই পুরো জিনিসটা যে আইডি ইকুয়াল টু E5 সেমিক্লোন রিডিউস হবে S2 তে, তাহলে যখন ওটা S2 তে রিডিউস হবে, এই পুরো জিনিসটা যখন S2 তে রিডিউস হবে তখন এই S এর যে সিনথেসিস অ্যাট্রিবিউট কোডটা এটা এখন আপডেট হবে। এখানে বেসিক্যালি কী বলছে, ই ডট কোডের সাথে আমাকে এই লাইনটাকে অ্যাড করে দিতে হবে যে আইডি ডট লেক্সিম ইকুয়াল টু ই ডট অ্যাড্রেস। তাহলে প্রথমে হলো ই ডট কোড, আমার ওখানকার ই মানে কে, আমার এখানকার ই মানে হচ্ছে E5, তাহলে E5 এর কোড পোর্শন কতটুকু, E5 এর কোড পোর্শন কিন্তু শুধু যে এইটুকু ছিল আমাদের E5 এর কোড পোর্শন, যদি মনে থাকে। আর এটার সাথে কাকে কনক্যাটিনেট করব, এই যে আইডি ডট লেক্সিম ইকুয়াল টু ই ডট অ্যাড্রেস, তাহলে আইডি ডট লেক্সিম, এখানকার আইডি ডট লেক্সিম কত, আইডি ডট লেক্সিম হচ্ছে এই যে এক্সটা হচ্ছে আমার এখানকার আইডি ডট লেক্সিম, তাহলে এক্স ইকুয়াল টু আইডি ডট লেক্সিম ইকুয়াল টু ই ডট অ্যাড্রেস, ই ডট অ্যাড্রেস মানে কত, ই ডট অ্যাড্রেস হলো E5 এর অ্যাড্রেস, সেটা হচ্ছে T1।
এই যে এই পুরাটা কোডটা, এটা কার কোড? এটা হলো আমার S2 যে কোড সেটা, এই পুরাটা মিলে হলো আমার S2 কোড। আচ্ছা, এরপরে কোথায় গেল? এরপরে S2 পর সে এবার এলস এর কাছে যাবে, রাইট? আচ্ছা, এখানে কিন্তু ভুল করিয়েন না যে S2 থেকে আবার S1 এর কাছে চলে যায় না, কারণ কি S1 এর তো চাইল্ড এখনও বাকি আছে, এলস একটা চাইল্ড, S3 একটা চাইল্ড। সো S2 থেকে এরপর এই বাকি চাইল্ডগুলোকে সে ভিজিট করে এরপরে সে S1 এর কাছে ব্যাক করবে। সো S2 থেকে এলস এর কাছে গেল, এলস থেকে আবার S3 কাছে গেল। তো S3 কাছে যাওয়ার সময় দেখেন অলরেডি যে ইনহেরিটেড অ্যাট্রিবিউটটা ক্যালকুলেট করার কথা ছিল আমরা করে ফেলছি। সো আমাদের কিছু করতে হবে না। দেন আমরা আবার আইডির কাছে আসলাম, S3 থেকে আইডি থেকে ইকুয়াল থেকে E6 থেকে নাম্বার, দেন নাম্বার থেকে আমরা আবার রিডাকশন করব। তো যখন রিডাকশন করবো আমি এবার একবারে লিখে ফেলি, এখানে অ্যাড্রেস হিসেবে আসবে নতুন একটা টেম্পোরারি। তাহলে আমরা অলরেডি T1 পর্যন্ত ইউজ করছি, তাহলে এখানে নতুন টেম্পোরারি কত আসবে? নতুন টেম্পোরারি আসবে হচ্ছে আমাদের T2। তাহলে নতুন টেম্পোরারি আমরা লিখলাম এখানে T2, ঠিক আছে। আর এখানে একটা কোডও জেনারেট করতে হবে, যদি মনে থাকে, সেটা ছিল কি T2 ইকুয়াল টু num.lexval। তাহলে ওইটা একটু লিখি, একটু ফাঁকা দিয়ে লিখি, T2 ইকুয়াল টু num.lexval। এটা মনে হয় 100 ছিল, এবং এইটা কার কোড পোর্শন জেনারেট করলাম? মাত্র E6 এর কোড পোর্শন, রাইট? আর num.lexval ছিল 100, তাহলে এখানে সেটা হবে E6 এর যে কোড পোর্শন সেটা। এরপরে কি হবে? এরপরে সেমিক্লনের কাছে যাবে, দেন সেমিক্লন থেকে S3 কাছে ব্যাক করবে। তাহলে এই পুরো জিনিসটা রিডিউস হবে S3-তে। তাহলে যখন S3-তে রিডিউস হয় তখন E এর কোড পোর্শনের সাথে এই লাইনটা এখন আমাকে করতে হবে, কনক্যাটিনেট করতে হবে। তাহলে E মানে কে? E মানে হচ্ছে এখানকার E6। তাহলে এই যে E6 এর কোডের সাথে আমাকে কাকে কনক্যাটিনেট করতে হবে? id.lexim ইকুয়াল টু e.address। তাহলে id.lexim কে? id.lexim হচ্ছে x। তাহলে x ইকুয়াল টু id.lexim ইকুয়াল টু e.address। তাহলে e.addressটাকে e6.address সেটা কত? T2। তাহলে এই পুরো জিনিসটা মিলে আমাদের যেটা হচ্ছে সেটা কত? S3-র যে কোড পোর্শন সেটা, তাই না? তাহলে এইটা হচ্ছে আমাদের S3-র যে কোড পোর্শন সেটা। তাহলে সেটা আমরা এইভাবে লিখলাম, কনক্যাটিনেট করে যেটা পাইলাম সেটা হচ্ছে S3-র কোড। দেন এইখান থেকে এখন S1 এর কাছে যাবে। তার মানে কি পুরা জিনিসটা, এই যে ইফ বি S1 S2 যাই লিখছি, পুরা জিনিসটা রিডিউস হচ্ছে আমার এসে। তার মানে এখন যেটা হইলো, এই পুরা জিনিসটা রিডিউস হচ্ছে আমার এসে। তাহলে কি এই যে S ডট কোড, এই কাজগুলো এখন আমাকে করতে হবে। তাহলে এখানে দেখেন কি বলছে, বি ডট কোড মানে কে? বি ডট কোড মানে হচ্ছে আমাদের B1 ডট কোড মানে হচ্ছে এই পুরো পোর্শনটা। এরপরে কি করতে হয়েছে? লেভেল B.true, অর্থাৎ বি এর ট্রু লেভেলকে রাখতে বলছে। তাহলে বি বলতে হচ্ছে আমাদের B1 এর ট্রু লেভেল কত? B1 এর ট্রু লেভেল হচ্ছে আমাদের L2। তাহলে এখন সেই L2কে আমাকে রাখতে হবে B1 এর পরপর আমাকে ওটার লেভেলটাকে রাখতে হবে। তাহলে আমি এখানে লিখলাম L2, ঠিক আছে। আচ্ছা, এরপরে কি করতে বলছে? S1 কোডকে রাখতে বলছে। তাহলে S1 মানে হচ্ছে আমাদের এখানকার S1 মানে হচ্ছে S2, রাইট? যে এখানকার যেটা S1 আমাদের পার্সট্রিতে সেটা হচ্ছে S2। তাহলে S2-র কোড পোর্শন কোনটুকু? এই যে এইটুকু। তাহলে দেখেন অলরেডি কনক্যাটিনেট অবস্থায় আছে, B1 কনক্যাটিনেট L2 করছি, এরপরে আমার S2 কোডটাকে করলাম। এরপর কি আছে? এরপর দেখেন জেনারেট, এই যে এই লাইনটাকে কনক্যাটিনেট করতে হবে, গো টু S ডট নেক্সট, তাই না? গো টু S ডট নেক্সট। তাহলে এই S2-র পর আমাকে ওই লাইনটাকে কনক্যাটিনেট করতে হবে যে গো টু S ডট নেক্সট। S মানে কে? S মানে হচ্ছে আমাদের এখানকার S1, তাই না? প্যারেন্ট। এখানকার S মানে কে? এখানকার S মানে হচ্ছে প্যারেন্টটা। তাহলে আর ওখানকার প্যারেন্ট মানে হচ্ছে আমাদের এখানকার প্যারেন্টকে S1। তাহলে S1 এর নেক্সটে কে? L1। তাহলে এইখানে যেটা হবে, আমাকে গো টু L1 লিখতে হবে, ঠিক আছে। তাহলে দেখেন আমরা এখানে এইটুকু কনক্যাটিনেট করলাম, লাস্টে কাকে কনক্যাটিনেট করব? বি ডট ফলসকে, তাই না? বাইনারি অপারেশনে ফলসকে আমরা এখন কনক্যাটিনেট করবো। তাহলে লেভেল বি ডট ফলস। আচ্ছা, আমি একটু করে লিখি এখানে, গো টু L1 এটার নিচে লিখলাম। আচ্ছা, বি ডট ফলস। তাহলে এই যে এই B1 এর ফলস লেভেলে কে আছে? L3। তাহলে এরপর আমাদের এই L3-কে রাখতে হবে, যেহেতু ওইভাবে বলা আছে। তাহলে আমরা এরপর L3-কে কনক্যাটিনেট করলাম এই পুরাটার সাথে, এই গোটুর পর এই L3-কে আমরা এখন কনক্যাটিনেট করলাম, এবং ফাইনালি আমরা কাকে কনক্যাটিনেট করব? S2 ডট কোডকে কনক্যাটিনেট করব। অর্থাৎ ওখানকার S2 মানে কে? ওখানকার S2 মানে হচ্ছে আমাদের এখানকার S3, এলসের পোর্শনটা, রাইট? যেমন দেখেন এখানকার যে S2টা আমাদের এখানে সেটা হলো S3। তাহলে S3-র যে কোড সেটা দেখেন অলরেডি আমাদের এখানে আছে,
তাহলে কনক্যাটিনেট করলে আমরা এই অর্ডারেই পাবো। তাহলে এই যে পুরো জিনিসটা হইলো B1 কোডের সাথে L2কে কনক্যাটিনেট, দেন S2 কোড, দেন গো টু এইটা, দেন L3কে কনক্যাটিনেট, দেন S3 কোডকে কনক্যাটিনেট, এই পুরো জিনিসটা মিলে আমার কার কোড হইলো, S1 যে কোড সেটা হইলো। তাহলে এই পুরোটা মিলে যেটা হইলো সেটা হচ্ছে আমার S1 যে কোড সেটা। এরপরে কি হয়েছে, এরপরে S1 থেকে P-তে রিডিউস হয়েছে। তাহলে S1 থেকে যখন সে P-তে রিডিউস হয়, S1 থেকে যখন সে P-তে রিডিউস হয় তখন হলো আমার এই যে এই ইয়াটা অ্যাপ্লাই হবে। তাহলে P ডট কোড ইকুয়াল টু কী আছে, S ডট কোড, এটার সাথে কনক্যাটিনেট হবে লেভেল S ডট নেক্সট। তাহলে S ডট নেক্সট এই লেভেলটা জাস্ট আমার কনক্যাটিনেট হবে। তাহলে S ডট কোড মানে হলো আমার S1 ডট কোড, এই পুরো জিনিসটার সাথে কনক্যাটিনেট হবে কি S ডট নেক্সট, অর্থাৎ L1 লেভেলটা। তো সবার লাস্টে আমার এখানে একটা L1 লেভেল আসবে। তো এইটা ছিল আমার মোটামুটি এইটার জন্য যে 3 অ্যাড্রেস কোড সেটা। তো এটা যেহেতু একটা ছোটো আঁকছি ইচ্ছা করে, সো এই জন্য দেখেন যে আমার এটা খুব সহজে করতে পারছি। আচ্ছা, এইটা দেখানোর আমার মূল উদ্দেশ্য হলো যে আপনারা যাতে এই যে এরকম একসাথে যদি আমার 3টা করে লাইন থাকে তখন বেসিক্যালি কী করতে হবে, তখন ওই যে যেটা আমি দেখাইছি যে আমার প্যারেন্টটা তো আমি অলরেডি জানি, তাই না? প্যারেন্টটা যেমন দেখেন, প্যারেন্টারটা কীভাবে জানি, যে P থেকে যখন এসে গেছে তখনই কিন্তু এসের নেক্সট অ্যাট্রিবিউটটা ক্যালকুলেট হয়ে গেছে। তার মানে আমি এই এস নেক্সটটা যদি জানি, তখন আপনার কাজ কি, এইটা থেকে এই চাইল্ডগুলোতে ওই সেম ভ্যালুটা কি লেখা, যে এসের নেক্সটটা ইয়া করা, ইনসার্ট করা হলো S1 নেক্সটে, আবার এসের নেক্সটটা ইনসার্ট করা হলো S2 নেক্সটে। তো এই কাজটাই হলো আপনাকে এখানে করতে হবে। ওটাই জাস্ট দেখানোর জন্য আমি এই এক্সাম্পলটা নিয়েছিলাম। আশা করি এটা বুঝতে পারছেন।